কাকুলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার এই চ্যানেলে আমি স্পেশাল চাইল্ডদের জন্য অনেক অ্যাক্টিভিটি শেয়ার করি। আজকে যে অ্যাক্টিভিটিটা শেয়ার করব সেটা আপনারা বাচ্চাদের সাথে বাড়িতে বসে করাতে পারেন। বাড়ির একটি অতি সাধারণ একটা জিনিস দিয়ে। আর সেটা হচ্ছে এই চুলে বাঁধার ক্লেচার। ক্লেচারটা দিয়ে আপনারা বাচ্চাদের আপনাদের বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপ করতে পারেন। এটা একটা ফাইন মোটর অ্যাক্টিভিটি। আপনারা কি করবেন, আপনাদের বাচ্চাদের বসিয়ে এমন একটা ক্লেচার নেবেন, একটু সফট টাইপের নেবেন। বাচ্চার বয়স যদি একেবারে ছোট হয় তাহলে একদম নরম টাইপের যে ক্লেচারগুলো পাওয়া যায় যেগুলো দিয়ে কাজ করতে বেশি পরিশ্রম হয় না, বাচ্চার আঙ্গুলে বেশি প্রেশার পড়ে না, ছোটো বাচ্চার আঙ্গুলে মোটামুটি প্রেশার পড়ে, ওই টাইপের গুলো দিয়েই আপনারা প্রথমে চেষ্টা করবেন। আর আপনার বাচ্চা যদি একটু বড় হয়ে থাকে তাহলে আরেকটু আরেকটু প্রেশার পড়ে মতন যেগুলো আরেকটু শক্ত টাইপের ওগুলো দিয়ে কাজ করাবেন। আর এটা হচ্ছে আরও অনেক বেশি শক্ত টাইপের, এটাতে আরও বেশি প্রেশার দিতে হয়, আঙ্গুলের ইন্ডেক্স আর থামে বেশি করে প্রেশার দিতে হয়, তাহলে এটা আরেকটু বড় বাচ্চাদের জন্য কাজ করবে। তো আপনি কী করবেন, বাচ্চার এই দুইটা আঙ্গুল দিয়ে প্রেশার দেবেন, বাচ্চাকে বলবেন প্রেশার দিতে। আর বাচ্চা যদি না দেয়, এটা দিয়ে এটা ওপেন করতে না চায়, তাহলে আপনি কোলে করে বাচ্চাকে নিয়ে বুঝিয়ে শুনিয়ে কাজটা করাবেন। আপনি হাত দিয়ে ধরে ছোটো ছোটো আঙ্গুল দিয়ে ধরে আস্তে আস্তে করে চাপ দিয়ে দেখাবেন। আর এভাবে যখন ওরা 1-2 দিন কাজটা করার পর অভ্যস্ত হয়ে যাবে, তখন এভাবে যে খুলে রাখতে বলবেন আর আপনি কাউন্ট করতে থাকবেন। 1, 2, 3, 4, 5, 6 এভাবে বলতে বলতে 10 পর্যন্ত কাউন্ট করবেন। আর বাচ্চাকে বলবেন যে এভাবে ধরে রাখতে। দেখবেন বাচ্চা হয়তো 1, 2, 3 বলতে বলতেই ছেড়ে দিয়েছে। সাধারণত বাচ্চা অতক্ষণ ধরে রাখে না চেপে, আর ওদের হাতের উপরেও বেশি প্রেশার পড়ে দেখে ওরা ছেড়ে দেয়। যাই হোক, আপনারা চেষ্টা করবেন যে এভাবে যাতে বেশিক্ষণ 5 কাউন্ট করা বা 6, 7 পর্যন্ত কাউন্ট করা যায় কিনা। তাহলে যত হাতের মধ্যে আঙ্গুলগুলোর মধ্যে প্রেশার পড়বে, তত আপনার বাচ্চার আঙ্গুলের ফাইন মোটর গুলো ডেভেলপ করবে। তারপর আপনি কি করবেন, এক আঙ্গুলের নয়, শুধু যে এই দুইটা আঙ্গুলে এভাবে নয়, এরপর এই মিডল ফিঙ্গারটা দিয়েও চেষ্টা করাবেন। এরপরে রিং ফিঙ্গারটা দিয়েও চেষ্টা করাবেন যাতে ওপেন করতে পারে কিনা। আর লিটল ফিঙ্গারটা দিয়ে হবে না, ওটা যেহেতু অত বেশি চাপ দিতে অসুবিধা হয়, যেটা আমারও হচ্ছে। তো বাচ্চাদের এত দরকার নেই, আপনারা জাস্ট এই 3টা দিয়ে চেষ্টা করাবেন। আর পারলে এটা দিয়েও এটা দিয়েও চেষ্টা করবেন যাতে আপনার বাচ্চার আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের ফাইন মোটরগুলো অ্যাক্টিভেট হয় ভালোভাবে। তারপরে শুধু ডান হাত দিয়ে যেমন নয়, বাঁ হাত দিয়েও চেষ্টা করাবেন। বাঁ হাত দিয়েও আবার এভাবে খুলে 1, 2 করে কাউন্ট করতে থাকবেন। যতটুকু ওদের দ্বারা সম্ভব হয় ওরা এভাবে ওপেন করে রাখবে মুখটা। এরপর এই আঙ্গুল দিয়ে মিডল ফিঙ্গারটা দিয়ে, এরপর রিং ফিঙ্গারটা দিয়ে, সবগুলো দিয়ে আপনারা এটাকে ট্রাই করাবেন বাড়িতে যতক্ষণ পারেন। বেশিক্ষণ করার দরকার নেই, কারণ বাচ্চার আঙ্গুলগুলো এমনিতেই একটু উইক থাকে। তো বেশি প্রেশার পড়লে ওরা বিরক্ত হবে, ওদের আঙ্গুলেরও ক্ষতি হয়ে যাবে। তাই বেশিক্ষণ করার দরকার নেই। এই ধরুন গিয়ে মিনিট খানেক করালেন, তারপরে ছেড়ে দিলেন। তারপরে বিকেল সন্ধ্যের দিকে বা আরেকবার বসিয়ে মিনিট খানেক করাবেন, যদি বাচ্চা করতে চায়। আর করতে না চাইলে আস্তে করে আদর করে বুঝিয়ে শুনিয়ে তারপর আপনি হাত দিয়ে অ্যাক্টিভিটিটা করাতে পারেন। আর এগুলো ডিফারেন্স বিভিন্ন, যে প্রথমে বলে দিয়েছি, নরমটা দিয়ে করাতে পারেন বা আপনার বাচ্চার বয়স বুঝে হাতের ক্ষমতা বুঝে করাবেন। এটা হচ্ছে সবচেয়ে শক্ত, কিন্তু এটা দিয়ে একটা মজার ব্যাপার হলো কি, আপনি যখন এগুলো করবে এটাতে একটা সাউন্ড হয়, এগুলোতে সাউন্ড হচ্ছে না, কিন্তু এই ক্ল্যাচের মধ্যে সাউন্ড হয়। আর এই সাউন্ডটার ফলে ওরা আরও আকৃষ্ট হবে, যে কাজটা করার জন্য একটু বেশি পরিমাণে আগ্রহী হবে। তো এইভাবে করতে থাকলেও একটা আঙুলের মধ্যে ভালোই একটা প্রেশার পড়ে, আর ওদের ফাইন মোটরগুলো ভালোভাবে অ্যাক্টিভেট হবে। তো
আজকের এই সাধারণ অ্যাক্টিভিটিটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার এই আমার এই চ্যানেলে এই ধরনের আমি অনেকগুলো অ্যাক্টিভিটি আস্তে আস্তে করে শেয়ার করতে থাকবো। আপনারা যদি এই অ্যাক্টিভিটি দেখা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন আর বাচ্চার সাথে অ্যাক্টিভিটি করাতে থাকবেন। নমস্কার।